আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমেই আমি আন্তরিকভাবে দুঃখিত নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারছি না বলে। তবে বেশ কিছুদিন পর হলেও আজকে একটি নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের সবারই খুব ভালো লাগবে। এর আগেও নিশ্চয়ই আমার এই বারান্দা বাগান আপনারা দেখে ফেলেছেন। তো আজকে আমি আমার এই বারান্দা বিলাসের করলা গাছ থেকে টাটকা টাটকা করলা উঠিয়ে আমি তরকারি রান্না করব। বেশ সুন্দর হয়েছে, অনেকটাই বড় বড় হয়ে গেছে করলাগুলো। পাশাপাশি পুঁইশাকও অনেকটা বড় হয়ে গেছে। আর পুঁইশাক দিয়ে খিচুড়ি করে তো এর আগে আপনাদেরকে দেখিয়েছি, আপনারা নিশ্চয়ই আমার সেই ভিডিওটি অনেক ভালোভাবে উপভোগ করেছেন। আর যারা দেখেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। তো বেশ কয়েকটা করলা বড় হয়ে গেছিল, সেটা উঠিয়ে নিয়ে এলাম, সাথে কিছু আলু আর পেঁয়াজ নিয়ে নিলাম। আজকে রান্না করব আলু করলা দিয়ে মাছের ঝোল। খুব সামান্য করে তরকারিটা কেটে নিলাম, কারণ আমরা মানুষ তো মাত্র দুজন। তার উপর আবার আপনাদের উনি করলাটা খুব একটা বেশি পছন্দ করে না, এই জন্য বলতে পারেন আমি যতটুকু খেতে পারি আর কি, তাই সামান্য একটুই আয়োজন করে নিলাম। তো প্রথমেই আমি মাত্র 2 পিস মাছ একটু হালকা গুঁড়ো মরিচ, গুঁড়ো হলুদ, সামান্য একটু আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে মাখিয়ে নিয়ে তেলে হালকা ভেজে নেব। সুন্দর করে মাছটি ভাজা হয়ে গেলে একটি আলাদা বাটিতে উঠিয়ে রাখবো। এর মাঝেই বলে রাখছি, যারা আমার চ্যানেলটিতে নতুন বা ফেসবুক পেজে দেখতেছেন তারা দয়া করে আমার পেজ বা চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দেবেন এবং ভালোবাসা দিয়ে পাশেই থাকবেন। আর যদি ভিডিওটি কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। তো আবারও রান্নায় চলে এলাম। আমি মাছটি উঠিয়ে রেখে ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মরিচ, গুঁড়ো হলুদ, স্বাদ মতো লবণ। এখন এটি ভালোভাবে কষিয়ে নেব। আর একটু কিছুক্ষণ কষানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি আমি কেটে ধুয়ে রাখা আলু করলাগুলো। এখন আলু করলাগুলো ভালোভাবে তেলে কষিয়ে নেব। ভালো করে এটি কষানো হয়ে এলে এতে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি নতুন বলে ভয়েস দিতে আমার খুবই নার্ভাস হচ্ছে, যদিও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা সবাই দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তরকারিতে পরিমাণ মতো পানি দিয়েছিলাম, তা এখন বেশ গরম হয়ে এসেছে। এখানে আমি মাছগুলো দিয়ে দেব এবং 5 থেকে 7 মিনিটের মতো আমি এটি রান্না করে নেব। পাশাপাশি বলে রাখছি, যে আপুরা বারান্দায় সবজি চাষ করেন তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন একদম কীটনাশক ছাড়া সতেজ টাটকা সবজি খেতে কেমন লাগে আপনাদের। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন।